আসসালামু আলাইকুম। আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলি, যারা হাঁস পালন করতে চাচ্ছেন এভাবে কি করবেন, এভাবে নেট দিয়ে দিবেন। মাচালি যাদের আছে মাচালির উপরে হালকা একটু নেট দিবেন। নেট দেওয়ার উপরে খাবার দেওয়ার সময় সবসময় খাবারের নিচে একটা বস্তা বা যেকোনো একটা কিছু দিয়ে দিবেন, আর পানি দিবেন একটু আলাদাভাবে। এই টিটির উপরে দিবেন যাতে পানিগুলা অত বেশি নষ্ট না করতে পারে, কারণ হাঁস তো অনেক গরম থাকে শরীর, এই জন্য ওরা পানির মধ্যে বেশি নাড়াচাড়া করে। আপনারা কী করবেন, সবসময় খাবার যে বানাবেন, হাঁসের যে খাবারটা বানাবেন সেটার মধ্যে কী করবেন, যে ফিড আছে না, ফিডটা দিবেন হচ্ছে 4 ভাগ, তার মধ্যে ভুসি দিবেন 2 ভাগ, গমের যে ভুসি আছে সেটা, আর হচ্ছে ভুট্টার গুঁড়া আছে না, ভুট্টার গুঁড়া দিবেন হচ্ছে 1 ভাগ। তো 5 ভাগ দিয়ে টোটাল হচ্ছে এই ফিডটা তৈরি করবেন। এতে আপনার হাঁসও তাড়াতাড়ি বাড়বে, হাঁসের গঠন অনেক শক্তিশালী হবে এবং হাঁস অনেক শক্তিশালী থাকবে। হাঁস দুর্বল হবে না। দেখেন এটা হচ্ছে মনে করেন যে মাত্র 15 দিনের হাঁস, 15 দিন বয়সের হাঁস, দেখেন কত বড় হয়েছে। এভাবে যদি আপনারা হাঁস বড় করতে চান তাহলে অবশ্যই এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে। এগুলো হচ্ছে 12 দিনের হাঁস। তার মাঝখান দেখে নিয়ে যে একটা হাঁস একটু ছোট হয়ে গেছে, কারণ এটা হচ্ছে একটু অস্বাস্থ্যকর ছিল, এই জন্য হচ্ছে একটা হাঁস একটু ছোট হয়ে গেছে।